আকাশের চাঁদ হঠাৎ দুটুকরো হয়ে গেল। সপ্তম শতকের এক রাতে ভারতের কেরালার রাজা চেরামন পেরুমল ঘুমন্ত অবস্থায় ঠিক এই অবিশ্বাস্য দৃশ্যটি স্বপ্নে দেখেছিলেন। তখন কি তিনি জানতেন তার এই একটি স্বপ্নই বদলে দিতে যাচ্ছে গোটা ভারতীয় উপমহাদেশের ইতিহাস, পাল্টে দিতে যাচ্ছে এই অঞ্চলের কোটি কোটি মানুষের বিশ্বাসের মানচিত্র? রাজা জেগে উঠলেন এক অদ্ভুত অস্বস্তি নিয়ে। জ্যোতিষী পণ্ডিত কেউই পারল না এই অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা দিতে, কিন্তু উত্তর মিলল সমুদ্রের ওপার থেকে। তৎকালীন মালাবার বন্দরে আসা একদল আরব মুসলিম বণিকের মুখে রাজা জানতে পারলেন এক অবিশ্বাস্য সত্য। বণিকরা জানালেন এটি শুধু স্বপ্ন নয়, আরবের মরু প্রান্তরে আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিকভাবে সত্যি সত্যি চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন। সত্যের এই অমোঘ আহ্বান আর রোমাঞ্চ চেপে রাখতে পারলেন না রাজা পেরুমল। রাজ্যভার বিশ্বস্তদের হাতে সঁপে দিয়ে তিনি পাড়ি দিলেন সুদূর মক্কায়। সেখানে নবীজির সান্নিধ্যে এসে গ্রহণ করলেন ইসলাম। নতুন নাম হল তাজউদ্দিন, কিন্তু নিয়তির লিখন ছিল ভিন্ন। স্বদেশে ফেরার পথে ওমানের ডুফরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি কেরালার শাসকদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে যান, আর সেই চিঠিতেই লুকিয়ে ছিল এক ঐতিহাসিক বিপ্লব। রাজার সেই চিঠি নিয়ে 629 খ্রিস্টাব্দে কেরালার মেথোলা গ্রামে আসেন ইসলামের মহান প্রচারক হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্থানীয় শাসকদের সহযোগিতায় ঠিক চেরামন পেরুমলের জন্মভূমিতেই নির্মিত হয় এক অনন্য স্থাপনা, চেরামন জুমা মসজিদ। হ্যাঁ, ইতিহাসবিদদের মতে আজ থেকে প্রায় 1400 বছর আগে এই মাটিতেই উচ্চারিত হয়েছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসের সর্বপ্রথম আজান। মদিনার মসজিদে নববীর পর এটিকেই পৃথিবীর অন্যতম প্রাচীন মসজিদ হিসেবে গণ্য করা হয়। কিন্তু এই মসজিদের সবচেয়ে বড় বিস্ময় কি জানেন? এর ভেতরে জ্বলতে থাকা একটি তেল প্রদীপ। বলা হয় এই প্রদীপটি গত 1000 বছর ধরে এক নাগাড়ে জ্বলছে। তার চেয়েও বড় অবিশ্বাস্য বিষয় হল এই প্রদীপের তেল শুধু মুসলমানরা দেন না, শতাব্দীকাল ধরে স্থানীয় হিন্দু, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ এখানে শ্রদ্ধার সাথে তেল দিয়ে আসেন। কেরালার সম্প্রীতি আর ধর্মনিরপেক্ষ সংস্কৃতির এক জীবন্ত দলিল এই চেরামন জুমা মসজিদ। আজও এখানে অমুসলিম পরিবারের সন্তানরা এসে তাদের জীবনের প্রথম শিক্ষার হাতেখড়ি নেয়। সময়ের সাথে সাথে এর অবয়ব বদলেছে। বর্তমানে ভারত সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে মুজিরিস হেরিটেজ প্রজেক্টের অধীনে এই প্রাচীন স্থাপনাটিকে তার আদিরূপে ফিরিয়ে এনে সংস্করণ করা হচ্ছে। এটি আজ শুধু কোনো ধর্মের উপাসনালয় নয়, এটি গোটা উপমহাদেশের সংস্কৃতির এক অমূল্য ধনভাণ্ডার। একজন রাজা আর 1000 বছরের জ্বলন্ত প্রদীপ, সব মিলিয়ে চেরামন জুমা মসজিদ আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস আর সম্প্রীতির শক্তি কতটা প্রাচীন আর গভীর। ইতিহাসের এই বিস্ময়কর গল্পটি কি আপনি আগে জানতেন? কমেন্ট বক্সে আমাদের জানান। আর উপমহাদেশের এই অনন্য ইতিহাসটি সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি এখনই শেয়ার করুন।